এখন রয়েছি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাটে। আমাদের এই দুপচাচিয়া এই ধাপ সুলতানগঞ্জ হাটের সর্বকিছু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এই হাটের ঐতিহ্য এবং এই যে হাটকে কেন্দ্র করে কি কি রয়েছে এই হাটের বিস্তারিত আমরা ভিডিওর ভিতরে আপনাদের সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা সদরের ধাপ সুলতানগঞ্জ হাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগর নদের কোল ঘেঁষে অবস্থিত। উপজেলার ঐতিহ্যবাহী এই হাটটি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার বসে। সভ্যতার আদি থেকে মানুষের জীবনধারা ও সংস্কৃতির অনুযোগ হয়ে আছে হাটটি। ঠিক কবে থেকে এই ধাপ সুলতানগঞ্জ হাটের সৃষ্টি তা জানা না থাকলেও জনশ্রুতি আছে যে পুণ্ড রাজ্যের মহান সাধক পুরুষ হজরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার এক সময়ে অল্প কিছুদিনের জন্য দুপচাচিয়া থানার ধাপ নামক স্থানে এসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে ওই স্থানে সুলতান মাহি সওয়ারের ধাপের দরগা নামে পরিচিত লাভ করে। পরে স্থানটির নাম হয় ধাপ সুলতান। কথিত আছে এখানে ঢিবি বা ধাপের ওপর হযরত শাহ সুলতান বলখি এক আস্থানা ছিল। ওই আস্থানাকে ঘিরেই উত্তরবঙ্গের শতাব্দীর প্রাচীন এই হাটের সৃষ্টি হয়। উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার উত্তরে ধাপ সুলতানগঞ্জ হাটটির অবস্থান। বর্তমানে এটি দুপচাচিয়া পৌরসভার ধাপ মৌজার অন্তর্গত। হাটটির আয়তন প্রায় 13.55 একর। বগুড়া নওগাঁ মহাসড়কের উত্তর পাশে নাগর নদের ধারে হাটটি অবস্থান। ধাপ সুলতানগঞ্জ হাটটি বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে হাটুরে মানুষ বেশ সুবিধা পেয়ে থাকেন। দুপচাচিয়া থানা বাসস্ট্যান্ড ও মেইন বাসস্ট্যান্ড থেকে দুটি পৃথক রাস্তা হাট পর্যন্ত চলে গেছে। দুপচাচিয়া আক্কেলপুর রাস্তা থেকে একটি সরু রাস্তা হাট পর্যন্ত গিয়েছে। হেতলাল ও শিবগঞ্জ উপজেলা থেকে এই হাটের আসার রাস্তাও আছে। ধাপ সুলতানগঞ্জ হাটটির নিজস্ব কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দ্রব্য ও পণ্যের কেনা বেচার জন্য আলাদা আলাদা এলাকা বা পট্টি বা হাটি রয়েছে। যেমন গরু কেনার জন্য গরু হাটি, ধান কেনার জন্য ধান হাটি, মাছ কেনার জন্য মাছ হাটি, মাংস বা গোস্ত কেনার জন্য মাংস হাটি, তরকারি কেনার জন্য তরকারি হাটি, কাপড় কেনার জন্য কাপড় হাটি। হাটে নিয়ে আসা বিভিন্ন পণ্যর অধিকাংশই দুপচাচিয়া ও এর আশেপাশে অন্য অঞ্চল থেকে উৎপাদিত। এছাড়াও বাইরে থেকে কিছু পণ্য সামগ্রী আমদানি করা হয়। এই হাটে সূচ থেকে সাইকেল এবং গামছা থেকে জাল সবকিছুই বিক্রয় হতে দেখা যায়। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ধান, গম, সরিষা সহ বিভিন্ন মৌসুমের তরিতরকারি, মশলা, ডাল, শস্য, গ্রীষ্মকালীন ও শীতকালীন শাকসবজি বিক্রি করতে দেখা যায়। এই হাটে রসগোল্লা, সন্দেশ, জিলাপি, খুরমা সহ হরেক রকমের মিষ্টি, পিঠা, দই, দুধ, বিশেষভাবে তৈরি সিন্নি, মুড়ি, মুরগির চিড়া পাওয়া যায়। এই হাটে কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যায়। ঘর বানাতে যে তালের তীরটা লাগে সেটাও এই হাটে পাওয়া যায়। বাঁশ দিয়ে তৈরি কুলা, চালন, টোপা সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য একটি হাটি রয়েছে। এছাড়া নারকেলের আঁশ থেকে ঝাড়ুও এই হাটে বিক্রয় করা হয়। মাটির তৈরি হাঁড়ি পাতিলও এই হাটে বিক্রয় করে। দা, বটি, কোদাল সহ বিভিন্ন কৃষি কাজের জিনিস পাওয়া যায় এই হাটে। দূর দূরান্ত থেকে হাঁস, মুরগি,
হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কবুতর এবং বিভিন্ন ধরনের পাখি এই হাটে কিনতে আসে ক্রেতারা। ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাটকে টিকে রেখেছে গরুহাটি। এই হাটে দেশি ও বিদেশি গরু বিক্রয় ও ক্রয়ের জন্য হাটকে টিকে রেখেছে এই গরুহাটি। এই হাটে ছাগল ও ভেড়া প্রচুর পরিমাণ বিক্রি হয়ে থাকে। ধাপ সুলতানগঞ্জ হাটে স্থানীয় কিছু কবিরাজ হকার সম্প্রদায় বিভিন্ন ঔষধি গাছগাছরা ও যৌগের তেল বিক্রি করে থাকে। ডাব হাটিতে ক্লান্তি দূর করতে আসেন হাটুরেরা। শীতের সময় খেজুরের রস ও গুড় কিনতে পাওয়া যায়। বিভিন্ন শ্রেণীর হকার সম্প্রদায় তাদের পণ্য বিক্রয়ের জন্য নানা রকম সঙ্গীত ও বাদ্য বাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। স্বল্প মূলধন, স্বল্প শিক্ষা, ভারী বোঝা আর কুশলী কণ্ঠস্বর নিয়ে বিভিন্ন ধরনের ফেরিওয়ালারাও নিজের জীবিকার সন্ধানে হাট করতে আসে। হাটে আসা ক্ষুধার্ত লোকজনের ক্ষুধা নিবারণের জন্য বেশ কিছু হোটেলও রয়েছে। এই হাটকে কেন্দ্র করে একসময় মেলা বসত, যা ধাপের মেলা নামে পরিচিত ছিল। লোকজ সংস্কৃতির সকল কিছুই, যেমন যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, খেলনা সামগ্রী ইত্যাদি দেখতে পাওয়া যেত। অতীতে এক সময় এ হাটে ভারত থেকে আসা বিক্রি হতো। ধাপ সুলতানগঞ্জ হাটটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে ঢিবির উপর একটি মাজার, মাজার সংলগ্ন ঈদগাহ, একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি সরকারি গুডাউন, হাট পরিচালনার জন্য একটি কাচারি ঘর, প্রায় শতাব্দী প্রাচীন কয়েকটি করই গাছ ও পাকড় গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী ঢিবির উপর কয়েক খণ্ড কালো রং এর বড় বড় পাথর ছিল, যা আজ আর চোখে পড়ে না। ধাপ সুলতানগঞ্জ হাটকে কেন্দ্র করে এখানে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও সুবিধা ভোগ করে থাকেন। প্রতি বছর হাট থেকে কোটি টাকার উপর রাজস্ব আদায় হয়, যা দ্বারা পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা সপ্তাহে 2 দিন হাট থেকে জীবিকা নির্বাহ করে। হাটের বাড়তি পণ্য বিভিন্ন শ্রেণীর মধ্যস্থভোগী হাট থেকে ক্রয় করে শহরে চালান দেন। কিছু গরিব ভিক্ষুক শ্রেণীর মানুষেরা হাটের ভিক্ষাবৃত্তির সুযোগ পেয়ে থাকে। মোট কথা, হাটকে কেন্দ্র করে এই অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মস্থানের সুযোগ ঘটে। দর্শক, ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাটের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে দুপচাচা নিউজ পেজে ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।